জানেন যে নতুন সরকার দায়িত্ব গ্রহণ করার পর থেকেই মাননীয় প্রধানমন্ত্রী কিছু উদ্যোগ গ্রহণ করেছেন, যেগুলো আমাদের অগ্রাধিকার ভিত্তিতে করতে হবে। তার মধ্যে পরিষ্কার পরিচ্ছন্নতা অভিযানের একটি বিষয় আছে, নদী, খাল, বিল, জলাশয় এগুলো দখলমুক্ত করার একটি বিষয় আছে এবং এগুলো খননের বিষয় আছে। তার এই ধারাবাহিকতায় আমাদের বিভিন্ন মন্ত্রণালয় থেকে কিন্তু আমাদের কাছে তথ্যপত্র চেয়েছেন এবং ব্রাহ্মণবাড়িয়া পৌরসভার যতগুলো খাল রয়েছে, বিশেষ করে তিতাস নদী সহ আমরা কিন্তু ইতিমধ্যেই তথ্য প্রেরণ করেছি এবং একটা কর্মপরিকল্পনা আমরা দিয়েছি আগামী 180 দিনের মধ্যে কী করব এবং নেক্সট ইয়ারে কী করবো এবং বাকি 4 বছর বা 5 বছর আমরা কী কার্যক্রম গ্রহণ করব, সেই বিষয়গুলো কিন্তু আমরা ইতিমধ্যেই সরকারের দৃষ্টিগোচর করেছি। তো আমরা আশা করছি যে আমাদের উদ্যোগ আছে, পাশাপাশি মন্ত্রণালয় থেকে যদি আমরা কিছু বাজেট পাই বা বরাদ্দ পাই, তাহলে বাকি কাজগুলো আপনাদের সবাইকে নিয়ে সম্মিলিতভাবে আমরা বাকি কিন্তু আরও প্রায় 1.5 কিলো বা 2 কিলোমিটার রয়েছে। তো সেটা একটা বড় বাজেটের একটা বিষয়। 4 কিলোর মধ্যে কিছু একটা অংশ পানি উন্নয়ন বোর্ডের পক্ষ থেকে করা হয়েছে, রেস্ট অফ দ্য পার্ট 1.5 থেকে 2 কিলো এটা মনে হয় যদি আমাদের বাজেট বা আর্থিক সক্ষমতার উপর নির্ভর করে এই কাজটা আমরা করতে পারবো কিনা। কিন্তু আমাদের কিন্তু তিতাস নদী থেকে উৎপত্তি হয়ে তিতাস নদীতে মিলিত হয়েছে। এটি গোকর্ণ ঘাট গিয়ে তিতাস নদীতে মিলিত হয়েছে। এই সিসি ব্লক ওই বসানোর ফলে কিন্তু খালের প্রশস্ততা কমেছে, গভীরতা কমেছে। আমাদের দীর্ঘদিনের দাবি ছিল যে এখানে খালের যেন এই সিসি ব্লকগুলো অপসারণ করে রিটেইনিং ওয়াল করা হয়। এই রিটেইনিং ওয়াল হলে কিন্তু খালের প্রশস্ততা বাড়বে এবং গভীরতা বাড়ানো সম্ভব হবে এবং দুই পাশে যেন আমরা পায়ে হাঁটার রাস্তা আমরা দাবি করেছি এবং নান্দনিকতা বৃদ্ধির জন্য আমরা অনুরোধ করেছি। তো এখানে আমাদের দাবির প্রেক্ষিতে কিন্তু জেলা প্রশাসনের উদ্যোগে কিন্তু এখানে পৌরসভাকে দায়িত্ব দিয়েছে এবং পৌরসভা নিজস্ব অর্থায়নে তিতাস নদী থেকে ফকিরাপুল ব্রিজ পর্যন্ত কিন্তু এখানে পরিষ্কার পরিচ্ছন্নতা কার্যক্রম শুরু করেছে। আমরা আশা করবো এভাবে খন্ড খন্ড করে পুরো 4.8 কিলোমিটার গোকর্ণ ঘাট পর্যন্ত যেন খালটিকে অবমুক্ত করা হয় এবং দখলদারদের উচ্ছেদ করে এবং এখানে যেন 12 মাস পানি ধরে রাখার ব্যবস্থা করা হয়। এতে কিন্তু এখানকার দুপারে যে মানুষজন আছে তাদের কিন্তু উপকার হবে। শিশুরা যেমন সাঁতার কাটতে পারবে, জেলেরা মাছ ধরতে পারবে এবং মাঝিরা এখানে নৌকা চলাচল ব্যবস্থা করতে পারবে। খাল বুক করতো, নৌকা দিয়া চলাফেরা করতো, মানুষে পানি পাইতো কাছে, হ্যাঁ মাছ মারতো। এই খালের পারে মানুষ এসে বসে থাকতো, কত মানুষ এসে বসে থাকতো। আমরা নৌকা দিয়ে ফাল্লাইছি, এপার থেকে এপার গেছি, মাছ মারছি, কত আনন্দ লাগছে। খাল তো একটা সৌন্দর্য জিনিস। এরকম খাল যদি বিদেশ থাকতো টাইস করে রাখলো না। মানুষ তো আসলে বুঝছে না, মানুষের সবের হইলো দায়িত্ব খাল পরিষ্কার রাখা। খালটা তো আমাদের, আমাদের এই বাড়ির পাশে তো সুন্দর খাল। এটা যদি আমরা যদি দেখে না রাখি, আমরা পরিষ্কার না রাখি, এটা সৌন্দর্য যদি আমরা ধরে না রাখি, এনে ময়লা বানাইলে এনে মশার একটা উৎপন্ন একটা বীজ তৈরি হয়। এই মশার কামড়ে তোমার বাচ্চা কাচ্চার অসুখ বিসুখ হয়, ঠিক না? এটা দায়িত্ব হলো, মূল কথা হইলো জিয়া রহমানের খালের প্রতি তার ওনার নজর আছিল, মানুষের প্রতি নজর আছিল। খাল মানুষের একটা আমরা আবার পুরানো খাল আছে না, আবার আমরা ফিরা পাইতেছি এই পৌরসভার কারণে বা যারা যারা নেতৃত্ব স্থানে আছে তারা যে এই উদ্যোগটা নিয়েছে তাদেরকে আমরা ধন্যবাদ জানাই, আপনাদেরকে ধন্যবাদ জানাই। ইনশাল্লাহ এইভাবেই খাল থাকবো ইনশাল্লাহ। যে খনন কাজটি হচ্ছে এটি মানে আমরা যতটুকু আশা করেছিলাম মোটামুটি এমনই আমাদের আশানুরূপী হচ্ছে। তো এখন বিষয় হলো যে যেই কাজটি হচ্ছে এটি মানে পরিচ্ছন্নতার পরে যে পরিচ্ছন্নতাটা ধরে রাখাটা এটা হলো আমাদের নাগরিক দায়িত্ব। এখন আমরা নাগরিকরা চেষ্টা করতে হবে, পাশাপাশি পৌরসভারও চেষ্টা করতে হবে যেন যে খালের দুই পারে যেমন একবারে আবাসিক আরেক পার যে বাণিজ্যিক যে বাজার আছে বাজারের বর্জ্যগুলো যেন পৌরসভা সুনির্দিষ্ট স্থানে ফেলার জন্য স্থান দিয়ে দেয় এবং সেখান থেকে সংগ্রহ করে নেয়। তাহলেই কিন্তু এই খালের মধ্যে আর এই ময়লাগুলো আশপাশের যে ময়লাগুলো আসবে